ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে শুধুমাত্র কাগজে আইন কিংবা সাক্ষীদের জবানবন্দি যথেষ্ট নয়। নতুন সরকার, নতুন মন্ত্রী, আর তার মাঝেই সামাজিক মাধ্যমে হঠাৎ যেন এক সতর্ক ঘণ্টা বাজালেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বার্তা স্পষ্ট, এখনই পড়তে বসো। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে ধানের শীষে প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শপথের পরপরই তাকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আর এই দায়িত্ব গ্রহণের পরেই তাকে ঘিরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন ইরফান সাজ্জাদ। পোস্টে অভিনেতা লেখেন, শিক্ষার্থীরা, তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নেই। সঙ্গে যুক্ত করে সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রীর একটি ছবি। শুধু সতর্কবার্তায় নয়, নিজের অতীত অভিজ্ঞতাও টেনে আনেন সাজ্জাদ। তিনি লেখেন, আমাদের এসএসসি পরীক্ষার সময় পাশের হার ছিল 28%, আর সেই সময়ে এই ভদ্রলোক ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী। তার ইঙ্গিত, সামনে হয়তো পরীক্ষা ব্যবস্থায় আবারও কঠোরতা ফিরে আসতে পারে। উল্লেখ্য, এহসানুল হক মিলন 1996 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2001 সালের নির্বাচনে পুনরায় জয়ী হয়ে 2001 থেকে 2006 পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় পরীক্ষার ফলাফল ও কঠোর মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখনও অনেকের স্মৃতির নানা আলোচনা রয়েছে। ইরফান সাজ্জাদের পোস্ট প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মন্তব্য করে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, কঠোর হলে ক্ষতি কি, পড়াশোনার মান বাড়বে। আবারও কেউ রসিকতা করে বলেছেন, সবারই যদি পড়াশোনায় ব্যস্ত হয়, নাটক দেখবে কে। তবে মজার ছলে হোক বা রসিকতায়, এই পোস্টে নতুন করে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান প্রজন্মের পড়াশোনার ধরন, সামাজিক মাধ্যমের প্রভাব, সহজে পাশ করার সংস্কৃতি, সবই এখন আলোচনার টেবিলে। এখন প্রশ্ন একটাই, সত্যি কি সামনে অপেক্ষা করছে কঠিন দিন, নাকি এটা কেবলই একটি স্মৃতিভিত্তিক সতর্কবার্তা? যাই হোক, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই পোস্ট শিক্ষার্থীদের মনে অন্তত একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে, প্রস্তুত তো?